স্বাগতম সবাইকে আমাদের সান্দাকফু ফালুট ট্রেক ভ্লগে। যদি আপনি প্রকৃতি ভালোবাসেন, যদি আপনার মন ছুটে যায় বরফে ঢাকা পাহাড়ের দিকে, তবে এই ভ্লগ আপনাকে এক দারুণ অভিজ্ঞতার অংশীদার করবে। আমাদের 6 জনের এই যাত্রা শুরু হয়েছিল ধোত্রে থেকে। প্রতিটি পদক্ষেপে ছিল রোডোডেনড্রনের বনের মিষ্টি গন্ধ, পাহাড়ি বাতাসের শীতল স্পর্শ, আর দূরে কাঞ্চনজঙ্ঘার রহস্যময় শোভা। ফালুটের পথে মাউন্ট এভারেস্টের চূড়া আমাদের চোখে স্বপ্ন জাগিয়েছিল, আর শ্রীখোলার শান্ত নদী আমাদের মনে শান্তি এনে দিয়েছিল। এই ভ্লগে আপনারা আমার সাথে দেখবেন কিভাবে শীতল বাতাসে হাঁটতে হাঁটতে আমরা চ্যালেঞ্জগুলো অতিক্রম করেছি, কিভাবে পাহাড়ি পথে সঙ্গ দিয়ে গেছে প্রকৃতি, আর কিভাবে প্রতিটি মুহূর্ত আমাদের জন্য এক অমূল্য স্মৃতি হয়ে উঠেছে। চলুন তাহলে সান্দাকফু ফালুটের পথে হারিয়ে যাই প্রকৃতির কোলে। যাত্রা শুরু হচ্ছে এখনই। ঘুমোচ্ছে। এই আবার মুখ লুকিয়ে নিচ্ছ কেন? আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেবার আকাল, নীল বাতাসে বেনীল ভেজাল ভেসে বেড়ায়। আরে লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, একেবারে মানাইছে না রে। এখানে কাঠ জ্বালিয়ে বারবিকিউটা হয়ে যেত। হ্যাঁ, আরে তোমার জন্য ডিম থাকতো একটা।
এটা আমাদের ট্রেকার সাইট, এখানে আমাদের স্টে ছিল। অপূর্ব সুন্দর ছোট্ট জায়গা, তার সাথে এই নদীর ভিউ, তার সাথে কাঞ্চনদা। Oi, stop minta lah sini ada lah, ya lah. Iya tuh barang dari sini itu stop minta ini kita direct. এই ট্রেকার সাইডে ঢুকছি, এটা আমাদের রুম হবে। দেখো হ্যাঁ, এই যে আমাদের রুম, 4টে বেড, আর পাশের রুমে বুম মারা আছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, শুধু পর্দাটা সরাতে হবে। হ্যাঁ, রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার মজা টুংলোতেই পাওয়া যাবে। দেখছি चलते रहो। এভারেস্ট দেখা যাচ্ছে, এটা এভারেস্ট, এটা এভারেস্ট, দিস ইজ এভারেস্ট। আর এই পাশে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এই যে কাঞ্চনজঙ্ঘা। আর সব থেকে স্লো হচ্ছে এখন অনুরাগ, সবার শেষে আসছে। বড় করেছিলিস ও কেন? আর সব থেকে আগে যাচ্ছে বুম্বা, ও তো ডাউন হিলের মজা বেশি। পাশটা নেপাল, এ পাশটা ইন্ডিয়া। নেপাল দেখতে যাবি? ওই হাইটে উঠতে হবে, ওইখানে দিয়ে ওপাশ দিয়ে নামতে হবে। অনুরাগ যাচ্ছে নেপাল দেখতে। করছি তো, যা ঘুরে যা। কালীপুকুরের দিকে যাওয়া হচ্ছে, এই পাশটা নেপাল, এখানে আর্মি ক্যাম্প আছে কিছু কিছু। আর ওই মেঘদা আসছে, আমাদেরকে ভেজাবে, প্ল্যান করছে। আর এ পাশটা ইন্ডিয়া, আমরা যাব ইন্ডিয়ান ওই পাহাড়ের দিকে, যে সাদা রাস্তা দেখা যাচ্ছে ওইখানে, ওর ওপরে হচ্ছে কালীপুকুরি, তারও উপরে সান্দাকফু,
তো আমরা ওই পাহাড়ে আপাতত যাচ্ছি। ওইখানে এই যে আমার সব ভ্যারাইটিস কালার গাছগুলোর। আসছে ঘাস। এই পাতাগুলো পান্ডারা খায়, এই বড় বড় পাতাগুলো, এগুলো পান্ডারা খায়। না না, এগুলো পান্ডারা খায়। আর এই বাঁশ বাঁশ পাতা খায়, কিন্তু পান্ডা একটাও দেখতে পাইনি। এইগুলো রোডেন্ড্রন গাছ, এই যে এখনো কুঁড়ি আসেনি, কিছু কিছুতে এসছে। কি সুন্দর শেপ দেখ গাছগুলো, গোল পুরো। ওই নেমে যাচ্ছি আমরা গড়িবাসের দিকে। ওই হরকাচ্ছে। ডাল খেয়েছি ওইখানটা ঠিকই, তো পা না পাতা দুর্দান্ত। ওই রোডে গেলে একঘেয়ে হয়ে যেত। এটা ঠিক, রোডে গেলে একঘেয়ে হয়ে যায়। অক্সিজেন লেভেল বোধহয় 100% এর বেশি আছে। সাবাস, শুধু বাঁশ আর বাঁশ। এইখানটা একটু লক্ষ্য রাখবি, চোখটা খোলা রাখবি। এই জায়গাটা বেশ ভালো, দুদিকে শুধু ছোট ছোট ফুল আর ভর্তি রোডোডেন্ড্রন গাছ। এদিকে কত কালারফুল রোডোডেন্ড্রন গাছ। হ্যাঁ, হাত দেবো না। अभी चलते सर सर ভিডিওটা করে দে। এটা স্পেনই হেল্প। কাইয়াকাটা থেকে আমরা এগিয়ে যাচ্ছি এখন কালীপুকুরের দিকে। একটু ডাউন আছে রাস্তা, তারপরে আবার আপ আছে। মেন যে চড়াইটা ছিল 2 কিলোমিটারের, সেটা পেরিয়ে এসেছি। এখনো সবাই এসে পৌঁছায়নি, আসছে সব পিছন পিছন। 5টার মধ্যে পৌঁছতে হবে ওখানে। ভিউ তো দুর্দান্ত, কিন্তু রাস্তা খুব বাজে। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামার মুখে। আমরা এখনো কালীপুকুরি থেকে 2 কিলোমিটার দূরে আছি। 4:30 বাজে এখন। অনেকটা হাঁটা, কিন্তু পৌঁছতে হবে, নাহলে রাত্রি বেড়ে গেলে এখানে আর অ্যানিমালসের একটু উৎপাত আছে সবাই বলছে। সেক্ষেত্রে আগে আগেই পৌঁছে যেতে হবে। কালীপুকুরি থেকে সকালে আমরা বেরোলাম, আর যাব এখন সান্দাকফু ওই পয়েন্টে, ওইখানে। আর ওখানে বেশ স্টিপ রাস্তাটা। সান্দাকফু গিয়ে আলে যাব। হ্যাঁ, বুম্বা আগে চলে গেছে, বুম্বা দেরি হচ্ছে বলে ওই জন্য আগে নিয়ে গেছে ওকে।
আস্তে আস্তে যাচ্ছি এবার, চলো। আমরা কিন্তু এখন সান্দাকফুতেই আছি, ভেবো না এটা সিল্ক রুট। রাস্তাগুলো খুব সুন্দর, আর এতটাই রোদ্দুর উঠেছে যে এরা সব জ্যাকেট খুলতে লেগে গেছে। জ্যাকেট কোমরে বেঁধে, এই যে সব কোমরে টোমরে বেঁধে নিয়ে এবার যাচ্ছি। না কোমরে না বাঁধলে আবার ব্যাগ ভারী হয়ে যাবে তো। রেডি? ও স্টাইল করছে তো জেমস বন্ড। ওটা হচ্ছে জেসন স্ট্যাথাম পেছনে, ক্র্যাঙ্ক টু হাই ভোল্টেজের নায়ক। এটা এটা কিছুটা দিনমরিয়া টাইপের দেখতে লাগছে। এটা শর্টকাট রাস্তা ছিল, শর্টকাট রাস্তা। এতে প্রদীপ্ত, অনুরাগ, আমি, পার্থ আর পুলকদা 5 জন হেঁটে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি ডিস্টেন্স শর্ট করে গেছে। পুরো সিঁড়ি, খানপাস্ত সিঁড়ি। ছোলা বাদাম চাট। পুরোটাই কুয়াশা ঢেকে গেছে, কুয়াশা আর মেঘ। অনুরাগ এগিয়ে গেছে, হ্যাঁ হাত নাড়ছে ওখানে। পার্থ ওয়েট করছে আমার জন্য, আমি দাঁড়িয়ে আছি, ঠান্ডা আছে। এখানে প্রচণ্ড মেঘলা, আর আমরা সান্দাকফু থেকে আর মোটামুটি ওই 200-300 মিটার দূরে আছি। আধ ঘন্টা মতো লাগবে খুব জোর হলে। সব অন্ধকার হয়ে গেছে, চারদিকে অন্ধকার হয়ে এসেছে, পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। আমরা মেঘের মাঝখানে, যেটা বলে একদম পুরো মাঝখানে, আশেপাশের লোককেও দেখতে পাচ্ছি না, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, কাউকে দেখা যাচ্ছে না। পুরো শুধু মেঘে ঢেকে গেছে। সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছি, আর রাস্তাটা শুধু দেখতে পাচ্ছি, আর তাও কিচ্ছু দেখতে পাচ্ছি পাচ্ছি না। না, রাস্তাও দেখা যাচ্ছে না। না, আমাদের রাস্তাটা দেখতে পাচ্ছি। ডিপার জ্বালিয়ে আসছে, যারা আসছে সবাই ডিপার জ্বালিয়ে আসছে, এখানে কিচ্ছু দেখতে পাচ্ছে না। দেখো এটা পাহাড়ের ধার পুরো, কিন্তু এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটাই বড় মেঘ। যাই হোক, এনজয়মেন্টটা খুব বেশি হয়েছে। আর বুম্বা আসতে পারেনি, বুম্বা রাস্তায় দাঁড়িয়ে 4 কিলোমিটারের মাথায় গিয়ে বলছে আর আমি যেতে পারবো না, আমাকে গাড়ির ব্যবস্থা করতে হবে। তো গাড়ির ব্যবস্থা করে ওকে আপাতত আলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা যাচ্ছি সান্দাকফু, তারপর যাবো আলে। চলো, আমরা এখন নেপালের রাস্তা দিয়ে সান্দাকফু উঠছি, আর একটুখানি 100 মিটার মতো বাকি। খুব স্টিপ এখানটা, আর এই পাশের যে পাহাড়টা আছে এটা দিয়ে ওই যে চ্যালেট শেরপার লজ দেখা যাচ্ছে, শেরপা চ্যালেট যেটাকে বলে। যাই হোক, তো ওইখানটায় বড্ড আরও বেশি স্টিপ, কিন্তু ওরা রাস্তাটা শর্ট। আমরা একটা লং রুট নিয়েছি, কিন্তু নেপাল দিয়ে যাচ্ছি, ওরা ইন্ডিয়া দিয়ে যাচ্ছে। আর ওই লজটার পরে বর্ডার ওখানটা ইন্ডিয়া নেপালের। সান্দাকফু গেট নেপালের তরফ থেকে আমরা পৌঁছে গেছি ভাই। আপাতত সান্দাকফু ট্রেক সাকসেসফুল। এখানে আমরা একটা স্লোপিং রাস্তা পেয়েছি, যেটা বাঁধানো, মেবি প্রাইভেট, জানি না। শেরপা দাদা বললে দিক দিয়ে গেলে ভালো হবে। তো যাচ্ছি আমি আর অনুরাগ। আমরা দুই ভাই মিলে যাচ্ছি, কারণ আমাদের শরীরে আর বল বইছে না। না বল বইছে না, নয় এই গেটটাও কিছু কম নয় ভাই, এটাও তোমাকে তো 2.5 কিলোমিটার এখন আল যেতে হবে, যাই করো না কেন। তো এখন 2.5 কিলোমিটার আল বাকি। 4টের সময় আলে পৌঁছলে মোটামুটি 5টা 5:30টার দিকে আমরা একটা বিউটিফুল সানসেট দেখতে পাই। ওই যে গাড়ি দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে সান্দাকফু টপ। এসে গেছি আমরা। এই জঙ্গলের রাস্তা দিয়ে এলাম, একটা জঙ্গলের রাস্তা হচ্ছে শর্টকাট, শিবের মন্দিরের পাশ দিয়ে, সেখান থেকে সান্দাকফু উঠছি। অলমোস্ট ডান, মেনলি চড়াই কমপ্লিট। এবার যা যাবো ফালুট বা আরও নিচে যাব, সেখানে আরও ডাউন হবে আশা করি।
চা কফি খাওয়া হবে। সন্ধ্যাপুর টি হাউস এসছে, রেডি হচ্ছে খাবে বলে। চলে যাচ্ছিস? খাবি? খাবো। হ্যাঁ চল চল, ম্যাগি ম্যাগি। তাই হোক। সামনে শেরপা চ্যালেট, এদিকে হোটেল সানরাইজ, আর এদিকে সেই মেঘ। নেক্সট ডেস্টিনেশন এখানে দেখাচ্ছে 21, আল থেকে 21 হবে না, আল থেকে হচ্ছে 23। চলো আলে দেখা হচ্ছে। রাস্তা প্রায় পৌঁছে গেছি। এই ক্রসিংটা বাঁদিকে নিলেই আল। আর আমাদের কিছু বন্ধুরা ওখানে ওয়েট করছে এখনো, আর বাকি আরও কিছু লোকজন যারা সান্দাকফুতে স্টে করছে তারা সব আসছে এদিকে। দাদা আমরা এখন আলে যাচ্ছি। চলো দেখতেই আলে পাচ্ছি চলো। রাস্তাটা। আলের রাস্তাটা কিন্তু আবার সেই জঙ্গলের মধ্যে দিয়ে, যাই হোক ওই অ্যাডভেঞ্চার টাইপের আবার জিনিসটা দাঁড়াচ্ছে। এই নিচটা দেখে নাও, পাহাড়ের নিচটা একবার দেখে নাও, পুরো হ্যাঁ। জঙ্গলে জঙ্গল। আর বড্ড বেশি মেঘ আছে, জানি না সানসেট দেখতে পাবো কিনা। চেষ্টা তো করছি, আপাতত 2 কিলোমিটার যেতে হবে। রেড পান্ডাও থাকতে পারে। না, রেড পান্ডা আলে নেই, ভাগ এসব আজে বাজে বললে হবে। বলেছি। জঙ্গলে তো ডেফিনেটলি রেড পান্ডা আছে, কিন্তু আমরা একটাও দেখতে পাইনি। এই যে আসছে বাকিরা, ওই পয়েন্টে মনে হয় যেতে হবে। ওই যেখানে একটা পতাকা উঠছে দূরে দেখা যাচ্ছে, ওই পয়েন্টটা, ওই দূরে পতাকা উঠছে, ওইখানটা মনে হয় যেতে হবে। চলো যাই। চলো। রাস্তাটা খুব সুন্দর তো, একটু সময় লাগবে। এইখানেও গাড়ি করে লোকে আসছে, মানে আর ট্রেকিং রুট বলে কিছু রাখলো না, সবই গাড়ি। সবই গাড়ি। আলটা আগে শুধু ট্রেকিং রুট ছিল, এখন গাড়ি আলেও যাচ্ছে। দেখো এই যে আসছে। সরে দাঁড়া। সব পরে আমরা ফালুতে যাবো। এখনো ফালু রয়েছে 20 কিলোমিটার। সবাই সাইডে দাঁড়িয়ে পড়েছি গাড়ি আসছে বলে। এই রাস্তাটা ধরে সোজা আমরা ফালুট চলে যাব। এখন তো কিছু দেখা যাচ্ছে না, শুধু মেঘ, ওদিকে সানসেট হওয়ার মুখে। ঠিক আছে, সান এখন ওখানে আছে। আমরা পৌঁছতে পৌঁছতে আর একটু সেট হয়ে যাবে। যাই গিয়ে দেখি কিরম ভিউ পাওয়া যায়। এইটা হচ্ছে আলের সানসেট। সবাই ভিডিও করছে, সবার ফটোটা নিয়ে না, একবার ভিডিওটা দেখিয়ে দেয়। কারণ তুই স্মরণীয় মুহূর্ত একটা। আমরা আছি মেঘের ওপরে, এই পাশে কোথায় কাঞ্চনজঙ্ঘা আছে কিন্তু পুরো মেঘে ঢাকা। আর এই সানসেট হচ্ছে পুরোটাই নেপালে, এবং মেঘটা দেখো শুধু, প্রচুর মেঘ। আর এই সানসেট হতে যাচ্ছে, ওইখানে একটা পাহাড় আছে, কি তাড়াতাড়ি সানসেট হচ্ছে। Oh my God, বিউটিফুল। হ্যাঁ, লাইফ টাইম এক্সপিরিয়েন্স একটা। জাস্ট অসম। জাস্ট অসম। ওয়েলকাম টু নেপাল। ওরে সবাই নতুন স্টেপ। আর সাথে কাঞ্চনজঙ্ঘা।
কটেজ, এসভিজো ব্যাকপ্যাকার্স ক্যাম্প। আমাদের ফ্রেন্ডস কটেজ ছিল, এটা আমাদের ফ্রেন্ডস কটেজ। এটা দিওয়ালির জন্য সাজিয়েছিল। এখানে ওদের নিজেদের ফার্ম আছে। আর এদিকে ভিউ, সামনে মাউন্ট এভারেস্ট, এদিকে কাঞ্চনজঙ্ঘা, আর এদিকেও নেমে গেলে এখানে একটা ছোট ফার্ম আছে, এটা ওদের ক্যাটল থাকে সব এখানে। এই যে বেশ সুন্দর জায়গা, সাজানো গোছানো ছোট্ট গ্রাম একটা। আর এবার আমাদের কটেজের ভেতরটা দেখাচ্ছি। প্যাকিং করছে, আলো জ্বালা আলো জ্বালা। এটা আমাদের কটেজের ভেতরে ওয়াশরুম আছে এদিকে। এই হচ্ছে আমাদের মাউন্ট এভারেস্ট। কটেজের ভেতর থেকে কটেজের, হ্যাঁ এই দিয়ে আর একটু এইদিকে 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 এইদিকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এই যে মাউন্ট এভারেস্ট, এই যে মাউন্ট এভারেস্ট আমাদের। এখন আমাদের ডেস্টিনেশন ফালুট। আমরা রেডি মোটামুটি বেরোনোর জন্য। সবাই প্যাকিং করে নিয়েছে, মনোজ ভাই রেডি। চলো আবার ফালুটে দেখা হবে। আমাদের ফালুট ট্রেকিং স্টার্ট। আল থেকে বেরিয়ে পড়লাম। এখন এভারেস্ট কাকা আর কাঞ্চনদা দুজনকে নিয়ে আমরা পাশে করে ফালুট যাব। রাস্তাটা খুব খাড়াই ছিল। আমরা মোটামুটি ফালুটের দিকে এগিয়ে যাচ্ছি, অনেকটাই যেতে হবে। এখন একটা খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, তো সবাইকে একটু দেখাই। স্লিপিং বুদ্ধা, এইটা হচ্ছে মাথা, পেট, পা। একটা জুম করি, কেমন লাগছে? এই হচ্ছে আমাদের টোটাল কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। আশা করি আর একটু সামনে গিয়ে আমরা ভালোভাবে দেখতে পাবো। আর ফালুট টপ দেখতে পাচ্ছি আমরা। এইটা মোটামুটি ফালুট টপ, এইটা। তো এখান থেকে আরো সামনে দেখতে পাবো, দেখা যাক। এইটা হচ্ছে থাকুম ভ্যালি, এইটা হচ্ছে থাকুম ভ্যালি। এখান দিয়ে গিয়ে আমরা ফালুট টপে উঠবো, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভালো দেখবো। আর এই দিকে ঘুরে গেলে সামনেই এভারেস্ট, এইটা এভারেস্ট, এইটা এভারেস্ট। আমরা সবাই এগিয়ে চলেছি থাকুম ভ্যালির দিকে। রাস্তাটা একটু ডাউন এখন, ওই জন্য একটু স্পিডে যাওয়া যাচ্ছে। এই পাহাড়টার পিছনে থাকুম ভ্যালি। থাকুম ভ্যালি যাওয়ার পথে এখানে একটু ভিউ পয়েন্টে একটু রেস্ট নিচ্ছি। আর এই তার ভিউ, আর সামনে দুটো সাদা ঘোড়া, স্নোয়ের মতোই সাদা। ম্যাজেস্টিক কাঞ্চনজঙ্ঘা দেখা, থাকুম ভ্যালি অব্দি আসা কিন্তু আপাতত সার্থক। আমরা এগিয়ে যাব ফালুটের দিকে। এখনো 17 কিলোমিটার যেতে হবে, আরো সামনে থেকে দেখতে পাবো। গাড়ি ছাড়া বেরিয়ে প্রদীপ তো ট্রেক করতে এসে বলছে ডিসিশন খুব ভালো ছিল। দেখে নাও ভিউটা। দেখার জন্য গাড়ি ভাড়া করে ভোর 4:30 উঠে দার্জিলিং থেকে গিয়ে তারপরে ওইটুকু কি ক্যামেরাতে বল, কি ক্যামেরাতে বল। আমি ট্রেকিং করার ডিসিশন থ্যাঙ্কস টু সৌনক।
ও আমাকে ঠিক টাইমে জানিয়েছে, আমার দারুণ লাগছে। না, বাইক রাইডিং একটা আলাদা নেশা, বাট এটা একটা আলাদা ব্যাপার, ইমোশন ইমোশন। আমাদের ট্রেক টিমের সবাই আসছে আস্তে আস্তে, আমি একটু এগিয়ে এসেছি। সামনে স্লিপিং বুদ্ধা, আর এই ভ্যালিটা হচ্ছে থাকুম ভ্যালি, যেটা আমরা ওই পাহাড় থেকে দেখছিলাম। এই ভ্যালিটা থাকুম ভ্যালি, আর ওখানে আছে চেকপোস্ট। চেকপোস্টে এন্ট্রি করে আমরা থাকুম ভ্যালির দিকে এগিয়ে যাব। ম্যাজেস্টিক ভিউ। আমরা থাকুম ভ্যালি থেকে এগিয়ে যাচ্ছি। কেমন লাগছে অনুরাগ? দারুণ দারুণ। যা সুন্দর ওয়েদার পাওয়া গেছে, নভেম্বর মাস ছাড়া এরকম ওয়েদার পাওয়া মুশকিল। করেছিলামই না, হ্যাঁ, তার জন্য এত কিছু লাগেজ নিতে হয়েছে আমাদেরকে, কিন্তু এখানে এসে দেখি আমাদের লাগেজটা একটু বেশি হয়ে গেছে। লাগেজ বেশি হলেও ভিউ দেখে লাগেজের ব্যথাটা, ভিউর ওই আনন্দে আমরা লাগেজের ব্যথা আর লাগছে না কিছু, কিছু সেটাই। করতে পারছি না। আর দুজনে এগিয়ে যাচ্ছে, আমি পিছনে আছি। এই পৌঁছে গেলাম, এটা থাকুম ভ্যালি, এইটা। পুরো জায়গাটা ঘোরা, দৃশ্যটা ঘোরা। আর এটা হচ্ছে আমাদের মিনি সুইজারল্যান্ড আপাতত। একটা ফুটবলের মাঠ আছে, আশপাশে শুধু মেঘ আর পাহাড় আর পাহাড় আর পাহাড়। লাগেজ টাগেজ নিয়ে আমরা সব বসে আছি এখানে, দুর্দান্ত জায়গা, পুরো সুইজারল্যান্ড। হ্যাঁ, না না, যাওয়ার পথে প্রতিটা মোড়ে মোড়ে আপ, সেখানে আমরা ডাউন পাইনি। অনেক সময় লাগছে যেতে, এবং পুরো ফাঁকা রাস্তা। আমাদের গাইড এগিয়ে গেছে। সবরগ্রাম থেকে আর 1 কিলোমিটার দূরে আছি। আমাদের জল নেই, জল শেষ হয়ে গেছে। সবাই মোটামুটি এক্সস্টেড, সব দাঁড়িয়ে আছে। আর রাস্তা এরকম চড়াই, থেকে সানসেট। এখনো ফালুট পৌঁছয়নি, কিন্তু রাস্তায় আমরা দেখতে পেয়েছি। এখন ফালুট টপে যাব। আজকে এখন সবাই ঘুমোচ্ছে, আমি যাচ্ছি ফালুট টপে দেখতে। 1.5 কিলোমিটার হাইক আছে, সামনে সবাই ঘুরছে। আমাদের চলো কি ফালুট ব্যাপার দেখা হবে। ফালুট টপ থেকে কাঞ্চনজঙ্ঘা, এদিকে সূর্য উঠে গেছে, আর কেউ নেই আমার সাথী বলতে গেলে এই কুকুরটা। আর একটু উঁচুতে এসেছি, এখান থেকে ভিউটা আরো ক্লিয়ার, পুরো গোল্ডেন লাইট। এখান থেকে এভারেস্ট দেখতে পাচ্ছি না, নেপালের দিকে। আর এইটা হচ্ছে ফালুট টপ, ওয়েস্ট বেঙ্গলের দিকে। তো এখন অনেক লোক এসে গেছে, আমি সবার ফার্স্ট এসে গেছিলাম। এখন অনেক লোক এসে গেছে, আস্তে আস্তে আসছে সবাই। আর এখন আরও গোল্ডেন কালারটা বেশি হয়েছে, কাঞ্চনজঙ্ঘাকে পরিষ্কার দেখা যাচ্ছে। এই পাশে মাউন্ট এভারেস্ট দেখা যাচ্ছে, একটু জুম করলে ভালো করে বোঝা যাবে। এই হলো মাউন্ট এভারেস্ট, এইটা। আর এইটা হচ্ছে লৎসে, এদিকে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে না যদি, ওখানে অন্নপূর্ণা আছে একদম লেফট সাইডের দিকে। মাউন্ট এভারেস্টের ঠিক ডান দিকে হচ্ছে মাকালু।
শ্যাডোর লেন থেকে বোঝা যাচ্ছে সূর্য জাস্ট উঠেছে। এটা হচ্ছে নেপালের পার থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সেরা ভিউ পয়েন্ট। সাথে এখানে এভারেস্ট আছে। আর এপাশে কাঞ্চনজঙ্ঘা। দুর্দান্ত। এই হল মাউন্ট এভারেস্ট। এই কাঞ্চনজঙ্ঘা, দ্য ক্লোজেস্ট ভিউ এভার পসিবল আমার কাছে এখনো পর্যন্ত। গইশালে যাইনি, সেই জন্য এটাই আমার কাছে ক্লোজেস্ট। পুরো স্লিপিং বুদ্ধার স্ট্রাকচার দেখা যাচ্ছে, অ্যাজ ক্লিয়ার অ্যাজ ডে লাইট। ওকে, আর এখান থেকে সূর্য উইথ দ্য গোল্ডেন সান। এখন অনেক লোক এসে গেছে। প্রচণ্ড হাওয়া এখানে, মানে জ্যাকেট একটা টাইমের জন্য খোলা যাচ্ছে না, এতটাই হাওয়া। শেষ পয়েন্ট এখান থেকে, এটা নেপালে পুরোটাই। এখান থেকে ক্লিয়ারেস্ট ভিউ। এখানে কেউ আসেনি, এটা পুরো ফাঁকা। ওই দিকটা ভিড় হয়ে গেছে, ভিড় হয়ে গেছে এখন। এই ক্লিয়ারেস্ট পয়েন্ট থেকে এভারেস্ট আর কাঞ্চনজঙ্ঘা দেখার মজাই আলাদা। ফালুটে খুব ঠান্ডা লেগেছে, খুব বাজে অবস্থা। খাওয়া দাওয়া অতিরিক্ত দাম, আর সার্ভিস চার্জ নিয়ে পুরো মানে প্যান্ট কেটে দিয়েছে, পকেট কেটে দিয়েছে। এই যে সব বেরোচ্ছি এবার। এই ল্যান্ড রোভারটায় যাবো না, তো ল্যান্ড রোভারটা দেখিয়ে দিলাম। দাঁড়া এখানে। এই যে সিঙ্গুলিলা ন্যাশনাল পার্ক, হিরো ট্রেকার্সার লেখা আছে। এই দাঁড়িয়ে ভিডিও করছে আমাদের গাইড কাকা অনুজদা। ভাই ভিডিও হচ্ছে। এটা ট্রেকার্সারের বাইরে থেকে, আর বেশ ক্লিয়ার ওয়েদার, রোদ্দুর আছে। আমরা পপকর্ন খেতে খেতে যাবো। এই সব বেরিয়ে পড়লো। এই আমার বন্ধু, যাকে নিয়ে সকালবেলা আমি গিয়েছিলাম। আয় এদিকে আয়। একে নিয়ে সকালবেলা ফালুর টপে গিয়েছিলাম। এই যে একবার আদর করে নি, করে দিচ্ছি একবার। ঠিক ঠিক ঠিক। গোর্খের দিকে যাচ্ছি, ঘন জঙ্গল, রেড প্যান্ডা ভিউ করার চান্স এখানে ম্যাক্সিমাম। এখনো পর্যন্ত একটাও দেখতে পাইনি, জানি না পাবো কিনা, চেষ্টা চলছে। চ বাবু চ। আর বহু আমাদের সাথে এখন আসছে, বাকি সবাই আসছে। দেখো রেড পান্ডা দেখতে পেলে ভালো হয়। খুব আস্তে আস্তে যেতে হবে, কোনো কথা না, আস্তে আস্তে।
জল সব খাওয়ানো হচ্ছে। আমাদের গাইড হিসেবে যাচ্ছে গোর্খে অবধি। এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি, বসে আছি, সব রেস্ট নিচ্ছি। গোর্খে যাচ্ছি, দেখতেই পাচ্ছ পুরো দৃশ্যটা, রাস্তাটা। কেউ যদি আসতে চাও তো প্লিজ গাড়িতে করে এসো না, যদি মনে করতে চাও হেঁটে যাবে তো একদম তোমরা এই দৃশ্যটাই দেখতে হবে। আর তো একবার নিজের পায়ে হেঁটে ট্রেকটা করে দেখো, দারুণ 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 লাগবে। আমাদের আজকে নিয়ে কত কিলোমিটার হবে ভাই? 15 না না টোটাল আমাদের ওখানে 32, 22, এটা নিয়ে 68 হয়ে যাবে। 70 কিলোমিটার আমরা পায়ে হেঁটেছি শুধু। এখনো বাকি আছে প্রায় 9 করে 22 থেকে 25 কিলোমিটার, বুঝতেই পারছি। আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সবাইকে বলবো আমাদের যেমন কষ্টটা হচ্ছে একটা জায়গায় যে আমরা একটা লাগেজ নিয়ে এসেছি। লাগেজ মানে অনেক কিছু নিয়ে চলে এসেছি, বুঝতে পারিনি যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম। ব্যাগটা দেখলেই সবাই বুঝতে পারছো হয়তো। সেই জন্য বলবো যারা এই ট্রেক করবে মনে করছো, যারা হেঁটে যাবে তারা মনে করছো, তারা অবশ্যই সিম্পলি একটা পিঠের ব্যাগ এনো, আর তাতে হাবি যাবে কিচ্ছু জিনিস এনে না। খাবার এখানে মোটামুটি কস্টলি তো আছেই, কিন্তু পাওয়া যাচ্ছে। এই নয় যে সারাদিন না খেয়ে থাকতে হবে। ভালো বাদ বাকি তো তোমরা এলেই বুঝতে পারবে। তো টাটা। পুরো অন্ধকার জায়গাটা, অন্ধকার, সরু, সরু। হ্যাঁ, ঘন জঙ্গলের মধ্যে। ও বউ, এই ছোট্ট গোর্খে ভিলেজটা খুব সুন্দর, আলো ছায়ার মাঝখানে পাইন গাছের জঙ্গল। সুন্দর সাজানো সাজানো ছোট ছোট বাড়ি। এই আমরা নেমে যাচ্ছি। আমাদের ফ্রেন্ড বউকে দেখে এরা ভয় পেয়ে গেছে, ওই জন্য ডাকছে। দারুণ জায়গা, সেই পাইন গাছের জঙ্গল। ছোট্ট ভিলেজ, কিন্তু সেই কনস্ট্রাকশন হচ্ছে আবার। কনস্ট্রাকশন হচ্ছে, এটাই নষ্ট করে দেবে জায়গাটাকে আবার। সেই নিচে আমরা যাব ট্রেকার্সের দিকে। গোর্খেতে নদীর পার দিয়ে সবাই যাচ্ছে, ওই ছোট ফুটব্রিজটা পেরিয়ে ওপারে যাবে যতদূর মনে হয়। এখান থেকেই সব পোস্ট দেওয়া শুরু করে দিয়েছে ছবির। যাই হোক, সিনিক বিউটিটা অসাধারণ এখানকার। খুব প্লেজেন্ট ওয়েদার, ঠান্ডা নেই বেশি। মনে হয় জলে স্নান করা হবে মেবি। সবার তো সরঞ্জাম রেডিই আছে, দেখা যাক। মজা এটাই, এই সুন্দর গ্রামের ভেতর দিয়ে এসে এরকম একটা নদী, তার আবার এরকম পাথুরের রাস্তা পাশ দিয়ে, তার মাঝখান দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। তবে আমরা ফুটব্রিজটা পাবো। এই যে এটা ফুটব্রিজ। এইসব পেরোচ্ছে, এই সুন্দর জল। এই সুন্দর ঝর্ণা।
কত? मोटा हाँ, चर्बी भी है इसमें। जा हम लोग तो झोल खाते हैं इसका। ग्रेवी नहीं खाते। झोल नहीं ग्रेवी नहीं खाते। ग्रेवी नहीं खाते। हम लोग भी ग्रेवी तो पसंद आता है कम। तो चावल के साथ ग्रेवी रहता है, नहीं तो रोटी फोटी होगा अगर तो होता था। ये मिलता तो मज़ा आता, ठीक है अभी ठीक है, खाना मिला अभी। ये तो निकलना पड़ेगा, तभी ये धोना पड़ेगा होना पड़ेगा। और कटिंग करना पड़ेगा। सॉरी थोड़ा साइड कर लीजिए ना। ये जो मुंह हो गया कंप्लीट। खाओ, इसको उठाना है खाली, प्लेट में उठाना है। देखी में हालम ये गोरखे गोरखे वैली, यहाँ पे 2 रिवर है, एक है गोरखे और एक है रम्मम। ये दोनों रिवर मिलके फिर रम्मम नाम से आगे जाता है। ये हमारा होम स्टे बहुत सुंदर है, सब कुछ है। ये वैली चारों ओर पहाड़ है, चारों ओर पहाड़ है और छोटे छोटे होम स्टे। এটা হচ্ছে আমাদের ট্রেকার সাইট, আমাদের রাত্রে যেখানে স্টে ছিল। বাইরে থেকে দেখতে খুবই সুন্দর, ভেতরটাও খুব সুন্দর। 5টা করে বেড ভেতরে, আমরা যে ডরমে ছিলাম। এটার এন্ট্রি। এখানে সাজানো গোছানো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গোর্খে ট্রেকার সাইট সবার থেকে অন্যতম বলতে পারো, খুব সুন্দর সাজানো গোছানো। এবং এই ট্রায়াঙ্গেল ফরমেশনে যে হার্টের টপটা করা আছে, এটা খুব ভালো। আমরা গোর্খে থেকে ওপরে এলাম। এটা হচ্ছে সামাদেন ভিলেজ, ছোট্ট একটা সুন্দর গ্রাম এখানকার। আর ওয়েদার দেখো পুরো ক্লিয়ার। আর ওই হচ্ছে ফালুটের দিকে যাওয়ার রাস্তা পড়ে। এইটা চলে এলাম মোলে, মোলে হয়ে আমরা বেরিয়ে যাবো এবারে গিয়ে। পাইন গাছের মাঝখান দিয়ে আমরা আবার যাচ্ছি মোলে ছেড়ে, এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস শ্রীখোলা। আগে কি বলবেন, রিম্বিক রিম্বিক রামবাম রামবাম রামবাম। এখান থেকে 16 কিলোমিটার হচ্ছে রামবাম। রামবাম পৌঁছাবো, তারপর ওখান থেকে আরো 6 কিলোমিটার নিচে নামবো, তবে শ্রীখোলা আসবে। দেখা যাক, চলো।
একটা দুর্দান্ত জায়গা দিয়ে যাচ্ছি, সাথে ঝর্ণা। যে নদীটা আমরা দেখে এসেছি গোর্খা ভিলেজে, সেটাই এখানে ঝর্ণা হিসেবে আসছে। এদিক দিয়ে জল আসছে, আর এই তার ঢালু জায়গা, কিন্তু এখানে এখনো জল নেই। এটা মানে অনেক বৃষ্টি হলে জলটা আসে। নিচে একটা ছোট্ট ব্রিজ, আর এই দুর্দান্ত লোকেশন। এবার আমরা নিচে যাচ্ছি। এই যে ঝর্ণা, সব গান ধরেছে। এবার আমরা নামবো এখান দিয়ে ঝর্ণার কাছে। এটা হচ্ছে ওখড়ে, ওই ভিলেজটার নাম। এটা সিকিম। এরপরেই হচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গল, আর ওপাশটা হচ্ছে টোটাল সিকিম। আর আমরা দাঁড়িয়ে আছি একটা স্কুলে। এটা একটা স্কুল, এখানে সবাই জাস্ট হালকা রেস্ট নিয়েছি। এবার নেমে যাব। একটা ছোট্ট ভিলেজ দিয়ে যাচ্ছি, কয়েকটা বাড়ি, এইটুখানি ভিলেজটা, কিন্তু সুন্দর সাজানো। নিজেদের ক্ষেত আছে, চাষ করেছে, লেটুস, মূলো, কত কি চাষ করেছে। তার সাথে ভুট্টা। বাহ, একটা ছোট্ট কুকুর আছে, ওই দেখো উঠছে। এই দেখো ছোট্ট কুকুর, আয় আয়, পালিয়ে গেল। কি সুন্দর জায়গা। এখানে ম্যাক্সিমাম গ্রামই খুব সিনিক, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো পেপার ওয়েস্ট নেই, কোনো প্লাস্টিক ওয়েস্ট নেই, কিচ্ছু নেই। কিছু কিছু জায়গায় ছোট ছোট এরকম বাস্কেট করা আছে, যেখানে যারা এখান থেকে হেঁটে যায় বা গ্রামের লোক যারা কিছু ওয়েস্ট ডিসপোজ করতে চায়, তারা এসে সেই প্লাস্টিকের জায়গায় ফেলতে পারবে। আর প্রত্যেকটা বাড়িতে ছোট্ট ছোট্ট প্লাস্টিকের কিংবা ওই ব্ল্যাক কালারের পলিথিনের জায়গার মধ্যে অনেক গাছ বসানো আছে। ফুলটা দেখো কি সুন্দর, অপূর্ব দেখতে লাগছে। আপাতত আমাদের জল শেষ হয়ে গেছে বলে ওখানে আমাদের গাইড নিয়ে যাচ্ছে, জল ভরে দেবে লোকাল ভিলেজ থেকে। যাওয়ার রাস্তাগুলো কি সুন্দর, কাঠ দিয়ে বাঁধানো। আর এই যে ডগি, hello, hi. Oh, very angry. জঙ্গল ছেড়ে আমরা এখন অলমোস্ট শ্রীখোলার দিকে নেমে এসেছি। এখানে শুধু সুন্দর প্রকৃতি, গাছ, আর প্রত্যেকটা বাড়ির সাথে বড় বড় চাষের জমি, স্টেপ কাল্টিভেশন যাকে বলে।
দেখতেই পাচ্ছ প্রতিটা বাড়িতে কিছু না কিছু ক্যাটল আছে, গরু আছে বা মুরগি টুরগি আছে। যাই হোক কত অ্যানিমালস আছে, এক সুন্দর জায়গা, দর্শনীয় জায়গা একেবারে। তার সাথে গান চলছে, এনার্জি আসছে, নেমে যাব। আবার আজকে ইন্ডিয়া নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ আছে, দেখতে হবে। भैया चलिए, ट्रैक कंप्लीट होने वाला है। না 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 না, ऐसे मत बोलिए, ऐसे मत बोलिए। আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এখন শ্রীখোলার সামনেই চলে এসেছি। এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে শ্রীখোলা, শ্রীখোলা ব্রিজ। তাড়াতাড়ি নেমে যাবো আর মনে হচ্ছে একটু। আর শ্রীখোলা 1 কিলোমিটার অলমোস্ট পৌঁছে গেছি। ট্রেক কমপ্লিট, থামস আপ। আমি রামমাম যাবো না, আমি শ্রীখোলাই এসেছি আর আমার ট্রেক কমপ্লিট হয়ে গেছে। 93 কিলোমিটার কমপ্লিট। ওদিকে কোথায় যাচ্ছি? ঝর্ণা ওরে নিচে না পড়ে পাগল, এত আনন্দ পাস না। বুম্বা আসছে আস্তে আস্তে। এটা শ্রীখোলার ঝর্ণা। এই যে আমাদের হোমস্টের দিকে আসছি, শ্রীখোলা আমাদের লাস্ট ডে। হোটেল রেড পান্ডা, যদিও হোটেল, ওটা একটা আমাদের বেড নেওয়া আছে 4টে আর 2জন ম্যাট্রেস, তো সেখানে শুয়ে পড়বো। মোটামুটি ঘোরা হয়ে গেল। আর এটা হচ্ছে ছোট্ট ফুলের দোকান, কত ফুল বিক্রি হয় এখানে, সুন্দর। देखते हैं ना कभी कभी। सबसे ज्यादा मजा आया आहल में। आहल में तो एकदम भाड़ दी, बहुत मजा आया। आहल में बहुत मजा आया। जैसा सीन वैसा पीना वैसा। कल चिकन काटना, चिकन भी काट दिया कल। चिकन हुआ था, बढ़िया बढ़िया, बहुत बढ़िया, बहुत बढ़िया। आज आप धोतरे पहुंच जाएंगे अभी? वो 3 बंदर लेके आए। कितना टाइम लगेगा? 3 घंटा, 1.5 घंटा लगेगा। 1.5 घंटा ज्यादा लगेगा। हाँ वही बोल रहा हूँ। कितना किलोमीटर है उधर से धोत 30 किलोमीटर 30 के आसपास। गाड़ी 2 घंटे में चला लेते। यही रोड जाता है। रोड तो अच्छा रोड है, अच्छा रोड है। जगह जगह तो ठीक है, 2 घंटे में पहुंच जाएंगे। हो जाएगा। चलिए फिर फैमिली के साथ कुछ देर फैमिली के साथ रहेंगे, कुछ फोन देर करते हो बार बार, कोई दिन हाँ फोन करेंगे, फैमिली के साथ फिर कभी आएंगे इधर। बताइए
भैया ये फिगर ऐसे ही नहीं मेंटेन है, बोलिए। अगर पहले तो ऐसा हुआ था मैं भी। हाँ, महीने में 3 ऐसा ट्रेक करेंगे तो ऐसा ही फिगर कहाँ से बढ़ेगा? मेरा ऐसा हुआ था, ऐसे पेट आया था, छेंकता था। इस साल तो मैं तो ये ऑक्सीजन में भी पूरा रनिंग काम किया, इसलिए पतला है। और फिर अब तो वो काम भी करते हैं ना। अगर ये वाला खेती का काम, फिजिकल के लिए तो कम है, फिजिकल नहीं, प्लांट खेती का काम चले जाए, प्लांट खुदते चले जाए, बोले কিছু না কিছু করবো, মানে দৌড়াতে হবে। कोई दिन मशरूम कल की करे शरीर में मेद कहाँ से आएगा? ठीक है, आएंगे तो फोन करेंगे कभी। थैंक यू, टाटा। बहुत मजा आया। फोन करते हैं, बात करते हाँ जरूर करेंगे। जिस भी टीम में रहेंगे ना वो एंजॉय करेगा। एकदम। এটা শ্রীখোলা ব্রিজ, এখান থেকে আমরা সকালবেলা এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের ট্যুর মোটামুটি কমপ্লিট। এই ঝর্ণা, আমাদের জার্নি শেষ, ট্রেক শেষ, এবার বাড়ি যাচ্ছি। কলকাতা যাচ্ছি ফিরে, তারপর হাওড়া যাবো। হিপ হিপ রে, হিপ 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 হিপ। বাড়ি ফেরার পথে আমরা একটু সীমানা মার্কেটে এসেছি। সেখান থেকে সীমানা ভিউ পয়েন্ট থেকে আবার কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলাম পুরো রেঞ্জ। ফেরার পথে একটু মিরিকটা ঘুরে গেলাম। 2 ঘন্টার মতো সময় আছে হাতে স্টেশন যাওয়ার আগে, তাই ভাবলাম একটু মিরিকের লেকটা দেখেই যাই। আর পেয়ে গেলাম কিছু অসাধারণ ভিউ। দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, সামনে অনেক লোকজন বোটিং করছে, একটা মেলা বসেছে। ফিরে যাচ্ছি, আমাদের ট্রেন আছে এখনো। কাঞ্চনজঙ্ঘা এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এনজেপি স্টেশন থেকে। এবার ছিল বাড়ি ফেরার পালা। আমাদের ট্রেন কামরূপ এক্সপ্রেস পৌঁছে গিয়েছিল এনজেপি স্টেশনে, আর পরের দিন সকালবেলায় আমরা হাওড়া পৌঁছে গেলাম। সান্দাকফু ট্রেক এক স্মরণীয় অভিজ্ঞতা। সান্দাকফু কিন্তু ভারতের অন্যতম সেরা বিগিনার ফ্রেন্ডলি ট্রেক হিসেবে পরিচিত। এর মনোমুগ্ধকর দৃশ্য, মাঝারি চ্যালেঞ্জ এবং স্মরণীয় অভিজ্ঞতা যে কাউকে আকৃষ্ট করে। আমরা 6 জন বন্ধু মিলে আমাদের ট্রেক লিডার মনোজ ভাইয়াকে সঙ্গে নিয়ে এই ট্রেকের পরিকল্পনা করি। আর এই পথে আমাদের মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট, দৃষ্টিনন্দন যে দৃশ্যগুলো একসাথে উপভোগ করেছি সেগুলো ভোলার নয়। আমরা সেখান থেকে গিয়েছিলাম গোর্খে এবং মল্লে হয়ে শ্রীখোলা। এই ট্রেক আমাদের জীবনের এক অনন্য অভিজ্ঞতা ছিল। 6 জন মিলে কাটানো যে মুহূর্তগুলি চিরদিন মনে থাকবে। টংলু হোক বা গোর্খে হোক,
বা শ্রীকোলা। এই ট্রেকার্স হাটে থাকার অভিজ্ঞতা ছিল স্মরণীয়, তবে গোর্খে আমাদের সবার প্রিয় জায়গা হয়ে উঠেছিল। পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট এই গ্রামটি যেন প্রকৃতির শান্তির প্রতীক। আমাদের যাত্রা ছিল শুধুমাত্র হাঁটার নয়, বরং একসঙ্গে অনেক আনন্দ করার। শীতের কনকনে ঠান্ডা হাওয়া, ঠান্ডা বাতাসের মধ্যে দিয়ে ট্রেকিং করার রোমাঞ্চ, আর একে অপরকে সহযোগিতা করার আনন্দ, এইসবই আমাদের স্মৃতিতে জায়গা করে নিয়েছে। এই অভিজ্ঞতা আমাদের ভবিষ্যতের জন্য অনেক মূল্যবান স্মৃতি তৈরি করে দিয়ে গেছে। সান্দাকফু ট্রেক শুধু একটি যাত্রা ছিল না, এটি ছিল প্রকৃতির সাথে একাত্ম হওয়ার এবং বন্ধুত্ব আরও মজবুত করার এক অসাধারণ সুযোগ।